খিদেতে আমাদের সকলের পেট চুই চুই করছে। রাস্তায় কোনো রেস্টুরেন্ট চোখে পড়ল না। গাড়ি থামানো হলো। আজ লাঞ্চের মেনু 2টো করে সন্দেশ এবং মিষ্টি পাউরুটি। গাড়ি এসে থামল দারিংবাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে মন্ডাসরে। প্রথমে এলাম একটা স্থানীয় চার্চে। প্রবেশ করলাম চার্চের মধ্যে। দেখলাম স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা প্রেয়ার করছে। আজ লাঞ্চ খুব একটা ভালো হয়নি, কিন্তু রবীন্দার মুখে হাসি, কারণ প্লেটে এসেছে সিদ্ধ ডিম। এ যেন মন কা বাত, কারণ এরকম একটা জায়গায় যে ডিম সিদ্ধ পাওয়া যাবে সেটা অনুমান করা সত্যিই খুব কঠিন। চলেছি আমরা ম্যাগনেটিক হিল অভিযানে। জায়গাটার নাম মন্ডাসর। মন্ডা কথার অর্থ হলো পাহাড় চূড়া, আর সোর মানে খাদ, অর্থাৎ পাহাড় চূড়া এবং খাদ এই জায়গাতেই দেখা যায়। ম্যাগনেটিক হিল যেতে ট্রেক করতে হবে আমাদের প্রায় 3 কিলোমিটার এবং ফিরতে আরও 3 কিলোমিটার, অর্থাৎ 6 কিলোমিটার। জঙ্গলের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ট্রেকিং। চোখের সামনে ভেসে আসে ম্যাগনেটিক হিলের পাহাড়। এক সময়ে এই জায়গাটি ছিল ঘন অরণ্য পরিবেষ্টিত, ছিল হিংস্র জন্তু জানোয়ারদের বাস। বিপদসংকুল সরু পথ বেয়ে অবশেষে আমরা পৌঁছালাম ম্যাগনেটিক হিলের অন্তিম গন্তব্যস্থলে। এরপর আর ট্রেক করা যায় না। জায়গাটা খুবই সংকীর্ণ। আমরা সকলে ভালোভাবে দাঁড়াতেই পারছি না। একদিকে সুউচ্চ পাহাড় আর সামনে গভীর খাদ, তাই নাম মন্ডাসর। জঙ্গলের মধ্য দিয়ে এবার ফিরবার পালা। ফিরে চললাম দারিংবাড়ির গেস্ট হাউসের দিকে। পরদিন সকালে
ব্রেকফাস্ট খেয়ে দারিংবাড়িকে বিদায় জানিয়ে চললাম চন্দ্রগিরির পথে। পথে ঘটল এক অঘটন। গাড়িতে তেল নেই। তেল আনার জন্য আমাদের ড্রাইভার লোকনাথ গিয়েছে পেট্রোল পাম্পে। তাই জনবসতিহীন এই জায়গার সৌন্দর্য উপভোগ করা ছাড়া আমাদের কোনো উপায়ই নেই। দূরে দেখা যায় চন্দ্রগিরির বৌদ্ধ স্তূপ। জায়গাটা মন্দ নয়। দূরে হাতছানি দেয় ঢেউ খেলানো পাহাড়, মাঝে মধ্যে সুদৃশ্য আম গাছের সারি, উকি মারে সবুজ কাঁঠাল। কহুছি ততে পাই মু সবু পাইছি, কথা দেই মু কথা নেইছি, মন দেই মু ভালো পাইছি। ধরিবা পাই আমকু সারা দুনিয়া চাহিছি, কিছি কিছি হউছি ভারি মজা লাগুছি। তেল আনার পর আমরা পৌঁছালাম চন্দ্রগিরি পদ্মসম্ভবা মহাবিহারে। প্রবেশ পথের ভিতরে ঢুকতেই চোখে পড়ল আয়তাকার প্যাগোডাধর্মী ত্রিতল বিশিষ্ট মূল গুম্ফা। পথের দুপাশে নানান গাছ ও ফুলে সাজানো। দুপাশে আছে লামা ও অতিথিদের থাকবার জায়গা। সাজি তো কানি উড়ুছি, কানি সাথে মো মন উড়ুছি। গুম্ফার ভিতরে ও বাইরে সুদৃশ্য অলঙ্করণ। গর্ভগৃহে আছে গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তি। গুম্ফায় খোদিত আছে পদ্মসম্ভব ও বুদ্ধদেবের অন্যান্য শিষ্যদের মূর্তি। গুম্ফা ছেড়ে চলে এলাম রঙিন লুমদার পরিবেষ্টিত রাস্তায়। 1959 সাল রাজনৈতিক আগ্রাসনের কারণে তিব্বতের ধর্মগুরু চতুর্দশ দালাই লামা সপার্ষদ ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তার অনুগামী হন আরও 80,000 তিব্বতী শরণার্থী। কিছু শরণার্থী আসেন উড়িষ্যার এই চন্দ্রগিরিতে। ভাবিনিয় থরে কহিবনি পরে, নইরে বুড়েই দেলি তুমকু মুঝে, নইরে বুড়েই দেলি মুঝে, নাটি ভাসি দেলি মনা মরাই কাগা ঝরানা। 1963 সালে এই গুম্ফার উদ্বোধনের সময়
দালাই লামা উপস্থিত ছিলেন। আমাদের গর্ব হয় কি মহান আমাদের দেশ এই ভারতবর্ষ। দেশান্তরী কিছু অসহায় মানুষকে তাদের মতো করে থাকবার সুযোগ করে দিয়েছে, তৈরি করেছে এক টুকরো ছোট্ট তিব্বত। গাড়ি এসে থামল কাসাদা ওয়াটারফলসে। প্রবল বেগে জলের ধারা বেয়ে তৈরি হয়েছে এই কাসাদা ফলস। অনুচ্চ এক পাহাড়ি পরিবেশে এত জলের ধারা, সত্যি আশ্চর্য হতে হয়। পাহাড়ের কোলে আছে ছোট্ট একটা মন্দির। এই ফলসে স্নান করার আনন্দই আলাদা। तुमको पाई गली मानिनी तुमको पाई गली প্রবল পানির ধারা দেখে রওনা দিলাম অপর এক পানির জগতে, নাম তপ্ত পানি।